কোনো একটা ভাষার সিস্টেম, রুলস, নিয়মাবলীকে ব্যাকরণ বলা হয়। ঠিক সেরকম ভাবে আরবি ভাষার নিয়মাবলীকে আরবি ভাষার ব্যাকরণ বলা হয়। আর আরবি ভাষার ব্যাকরণ ৩ ভাগে বিভক্ত। ১ নম্বর নাহু, ২ নম্বর সরফ, ৩ নম্বর বালাগাত। ৪ নম্বর বিভিন্ন শব্দকে যুক্ত ও বিন্যস্ত করার নিয়মাবলীকে এলমুন নাহু বলে। ৫ নম্বর নির্ভুল এবারত পড়ার ও অনুবাদ করার যোগ্যতা এবং শুদ্ধ বাক্য গঠন এলমুন নাহু-এর উদ্দেশ্য। ৬ নম্বর শব্দের শেষ অবস্থা এলমুন নাহুর আলোচ্য বিষয়। এরপর এলমুন নাহুর আলোচনা শুরু লফজ থেকে। লফজ ২ প্রকার, মৌজু, মুহমাল। মৌজু কাকে বলে? অর্থবোধক কোন একটা শব্দকে লফজে মৌজু বলা হয়। যেমন কলম। কলম বললে আপনি একটা অর্থ বুঝবেন যে আমি কলমকে বুঝাইতেছি, এটাকে লফজে মৌজু বলা হয়। আর মুহমাল বলা হয় অর্থহীন কোন শব্দকে। যেমন টলম, আমরা অনেক সময় বলি কলম টলম। কলমের তো একটা অর্থ আছে কিন্তু টলমের কোনো অর্থ নাই, যার কারণে কলমটা হচ্ছে লফজে মৌজু আর টলমটা হচ্ছে লফজে মুহমাল। আর লফজে মৌজু আবার ২ প্রকার, মুফরাদ, মুরাক্কাব। লফজে মুফরাদকে কালিমাও বলা হয়। লফজে মুফরাদ বা কালিমা কাকে বলে? লফজে মুফরাদ বা কালিমা বলা হয় একক কোন শব্দকে, যেমন মুহাম্মাদুন। আর মুরাক্কাব বলা হয় যুক্ত কোন শব্দকে, যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর লফজে মুফরাদ বা কালিমা আবার ৩ প্রকার, ইসিম, ফেল, হরফ। ইসিম বলা হয় কালের সাথে মিলা ব্যতীত নিজের অর্থ বুঝালে, যেমন রজুলুন কলামুন। ফেল বলা হয় কালের সাথে মিলে নিজের অর্থ বুঝালে, যেমন দরবা ইয়াদ্রিবু। হরফ বলা হয় অন্যের সাথে মিলে নিজের অর্থ বুঝালে, যেমন আলা, মিন, ফি ইত্যাদি ইত্যাদি। তো এই যে লফজে মুফরাদ প্রথমত ৩ প্রকার, ইসিম, ফেল, হরফ বলছি। তো ইসিম আবার এটা দুইটা সূরত আছে। ইসিমের আবার ২টা সূরত আছে, একটা হচ্ছে মারিফা আর একটা হচ্ছে নাকেরা। মারিফা নাকেরা কাকে বলে? আরবি ইবারতের মধ্যে বা কোরআন শরীফের মধ্যে আপনি মারিফা নাকেরা চিনবেন কিভাবে, বুঝতে পারবেন কিভাবে এটা মারিফা হয়েছে নাকি নাকেরা হয়েছে? এটা বোঝার জন্য বা চেনার জন্য আমাদেরকে প্রথমত মারিফা নাকেরার আলামত গুলো মুখস্থ করতে হবে। মারিফা নাকেরার সংজ্ঞাটা জানতে হবে। তো মারিফা কাকে বলে? মারিফা বলা হয় নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে, যেমন আল কলামু, কলমটি। আল কলামু, কলমটি। কলমটি বললাম মানে আমি নির্দিষ্ট করে বলছি কলমটি, এটা নির্দিষ্ট। তারপর হচ্ছে আল কিতাবু, কিতাবটি, এটা নির্দিষ্ট, আমি নির্দিষ্ট করে বলছি কিতাবটি। টি যেহেতু লাগছে তার মানে এটা নির্দিষ্ট। আর মারিফার কিছু আলামত আছে, যেমন আরবিতে আলামত আছে হচ্ছে ৭টি: মুজমরাত, আলাম, আসমা ইশারা, আসমা মৌসুলা, মরাব্বিল্লাহ, মরাব্বিন নেদা, মুজাফিল আল মারিফা। বাংলায় আবার মারিফা আলামত ১০টি: টি, জন, খানা, রা, গণ, সকল, মন্ডলী, গুলো, দয়। মারিফা নাকেরা আলামত যদি না পাওয়া যায় তাহলে সেটাও মারিফা। আবার নাকেরা আলামত ৭টি বাংলায়: জনৈক একজন, জনৈক কোনো একজন, একটি, কিছু, কতক, কয়েকজন। এগুলো হচ্ছে মারিফা নাকের আলামত। তো মারিফা নাকের চিনতে গেলে প্রথমত মারিফা নাকের আলামত গুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, মারিফা নাকের আলামত গুলো আমাদেরকে চিনতে হবে। আবার হচ্ছে মারিফা নাকের আলামত যদি আপনি না চিনেন তাহলে এবারতের মধ্যে এভাবে বুঝতে পারবেন না। যেমন এখানে আছে দরবতু। দরবতু এটা হচ্ছে মারিফা নাকে নাকেরা। আমি বলবো মারিফা, কেননা মারিফার একটা আলামত হচ্ছে জমিরে মারিফা মুত্তাসিল হলো মুজমরাত। ১ নম্বর হচ্ছে মুজমরাত, মানে জমিরে ৫ প্রকার যে জমির আছে এর ৫ প্রকার জমিরই হচ্ছে মারিফার আলামত। তো এই টুটা হচ্ছে জমিরে মারিফা মুত্তাসিল, মানে এটা মারিফা। তারপর দরবানা মারিফা নাকি নাকেরা, আমি বলবো মারিফা, কেননা এটাও জমির হয়েছে। আনা মারিফা নাকি নাকেরা, এটাও মারিফা, কেন জমির হয়েছে। এভাবে নাহনু, আনতা, নি, না, কা, দরবানি, দরবানা, তারপরে ইয়া, ইয়া, ইয়ানা, লি, লানা, লাকা, জমিরে মাজরুর মুত্তাসিল, জমিরে মানসুব মুত্তাসিল, মুনফাসিল। এই যে ৫ প্রকার জমির যত আছে ৭০টা জমির সবগুলো হচ্ছে মারিফার আলামত। এরপর হচ্ছে জাইদুন মারিফা নাকি নাকেরা, আমি বলবো মারিফা, কেননা এটা আলম হয়েছে, একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। এরপর আমরুন, এটা মারিফা নাকি নাকেরা, এটাও মারিফা, কেন একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। বকরুনটা একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, মারিফা। তারপর বাগদাদ একটা জায়গার নাম, একটা স্থানের নাম, এটা আলম, এটা হচ্ছে মারিফা, কেননা নির্দিষ্ট একটা জায়গার নাম। এরপর হচ্ছে মেরাজনগর, এটাও একটা জায়গার নাম, মারিফা। এরপর রশিদ আহমদ একজন ব্যক্তির নাম নির্দিষ্ট, এটাও মারিফা। এরপর যা জানে যাইনে, তা তানে তাইনে, জি জি জি, তি তি তিহি, এটা হচ্ছে ইসমে ইশারা। আর মারিফার একটা আলামত হচ্ছে ইসমে ইশারা হওয়া, এই জন্য এটা মারিফা। এরপর আল্লাহ জি, আল্লাহ জানে, আল্লাহ জাইনে, এটা মারিফা নাকি নাকেরা, এটাও মারিফা, কেননা মারিফার একটা আলামত হচ্ছে ইসমে মৌসুল হওয়া। যতগুলো ইসমে মৌসুল ২০টা আছে, এই ২০টা হচ্ছে মারিফার আলামত, মারিফা। তারপর হচ্ছে মরাব্বিল লাম, যেমন আলহামদু, মরাব্বিল লাম মানে হচ্ছে আলিফ লাম হওয়া। কোন একটা শব্দের শুরুতে, কোন একটা বাক্যের শুরুতে যদি আপনি আলিফ লাম দেখতে পান, চোখ বন্ধ করে সেটাকে মারিফা বলে দিবেন। যেমন আলহামদু, এটা মারিফা নাকি নাকেরা, আপনি চোখ বন্ধ করে মারিফা বলবেন, কেননা আলহামদুর শুরুতে একটা আলিফ লাম আছে, যার কারণে এটা মারিফা। এরপর আর রজুলু, এটা মারিফা নাকি নাকেরা, এটাও মারিফা, কেননা এটা শুরুতে আলিফ লাম আছে। এরপর আল কিতাবু, এটাও মারিফা, কেননা আলিফ লাম আছে। এরপর আর রহমানু, এটাও মারিফা, কেননা আলিফ লাম আছে। এরপর মুআরাব বিন নেদা,
অর্থাৎ হরফে নেদা হওয়া, যেমন ইয়া রজুলু, হরফে নেদা কয়টি? হরফে নেদা 7টি। ইয়া, আয়া, হায়া, আই, হামজা, মুফতুহা, ওয়া, বাওয়া, মা, ইল্লা, এই 7টা আপনি যেখানেই দেখতে পারবেন, যে কোনো একটা শব্দের ইসমের শুরুতে যদি দেখতে পান, ওইটা হবে মুআররাব বিন নেদা অর্থাৎ মারিফা। যেমন ইয়া রজুলু, হরফে নেদা আসছে ইয়া, যার কারণে মারিফা। এরপর ইয়া কারিমু, এটাও মারিফা। এরপর ইয়া বাকরুন, এটাও মারিফা। ইয়া আখি, এটাও মারিফা। ইয়া আবি, এটাও মারিফা। এরপর মুযাফ ইলাল মারিফা, অর্থাৎ মুযাফ হওয়া, যেমন গোলামু জাইদিন, গোলামু মুযাফ, জাইদিন মুযাফ ইলাইহি, মুযাফ মুযাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইযাফি, এটাও মারিফা, কারণ মুযাফ ইলাল মারিফা হইছে জাইদিনের সাথে। এরপর গোলামু বাকরিন, এটাও মুযাফ ইলাল মারিফা। এরপর গোলামু রাশিদিন, এটাও মুযাফ ইলাল মারিফা। এরপর একা একা এভাবে ইজারা করবেন। আপনি চেষ্টা করবেন যে আপনি কোরআন শরীফের মধ্যে বা আরবি ইবারতের মধ্যে মারিফা নাকিরা চিনতে পারতেছেন কিনা। যখন চিনতে পারবেন তখন আপনি বিস্তৃত ইজারা করবেন। বিস্তৃত ইজারা কি রকম? যেমন এখানে আছে আলহামদু, প্রথমে বলবেন আলহামদু ইসিম ফেল নাকি হরফ? বলবেন আলহামদু ইসিম, কেননা ইসিমের একটা আলামত হচ্ছে আলিফ লাম হওয়া। আলহামদুর মধ্যে আলিফ লাম পাওয়া গেছে, আলহামদু ইসিম। এরপর জিজ্ঞেস করবেন যে আলহামদু মারিফা নাকি নাকেরা? তখন বলবেন আলহামদু মারিফা, কেননা মারিফার একটা আলামত হচ্ছে মুআররাব বিল লাম হওয়া, অর্থাৎ আলিফ লাম হওয়া। এরপর জাইদুন ইসিম ফেল নাকি হরফ? জাইদুন ইসিম, কেননা একজন ব্যক্তির নাম হইছে। এরপর জিজ্ঞেস করবেন মারিফা নাকি নাকেরা? মারিফা, কেননা আলম হইছে। এরপর আল্লাজি ইসিম ফেল নাকি হরফ? ইসিম, কেননা ইসম ইশারা হইছে। ইসিমের 44টা আলামতের একটা আলামত হচ্ছে ইসম ইশারা হওয়া। এরপর জিজ্ঞেস করবেন মারিফা নাকি নাকেরা? আল্লাজি মারিফা, কেননা এটা হচ্ছে ইসম ইশারা, ইসম মৌসুল হইছে। এরপর হুয়া, হুয়ার রহমানু, এটা মারিফা নাকি নাকেরা? হুয়া, এটা মারিফা নাকি নাকেরা? এটা মারিফা, কারণ এটা তো জমির হইছে। আর রহমানু, এটা মারিফা নাকি নাকেরা? এটা হচ্ছে মারিফা, কেন মুআররাব বিল লাম হইছে। তারপর হচ্ছে জামিলুন, এটা মারিফা নাকি নাকেরা? এই জামিলুনটা প্রথমে জিজ্ঞেস করবেন ইসিম ফেল নাকি হরফ? জামিলুন ইসিম, কেননা তানবিন হইছে। এরপর জিজ্ঞেস করবেন মারিফা নাকি নাকেরা? মারিফা, এটা হচ্ছে নাকেরা, কেননা মারিফার যে 7টা আলামত আছে দেখেন, মুজমারাত অর্থাৎ জমির নাই, আলাম অর্থাৎ আলম হয় নাই, ইসমে ইশারা অর্থাৎ ইসমে ইশারা নাই, ইসম মৌসুল নাই, মুআররাব বিল লাম নাই, মুআররাব বিন নেদা নাই, মুযাফ ইলাল মারিফা নাই, কোনোটাই নাই। 7টা আলামতের কোনো একটা আলামত পাওয়া যায় না, যার কারণে জামিলুনটা ইসিম, কিন্তু এটা হচ্ছে নাকেরা, অনির্দিষ্ট। এরপর as-সালাতু, এটা ইসিম ফেল নাকি হরফ? as-সালাতু ইসিম, কেননা as-সালাতুর শেষে গোলতা আছে। ইসিমের একটা আলামত হচ্ছে গোলতা হওয়া। এরপর জিজ্ঞেস করবেন এটা মারিফা নাকি নাকেরা? এটা মারিফা, কেননা শুরুতে মুআররাব বিল লাম অর্থাৎ আলিফ লাম যুক্ত হইছে।